সুন্দরবন ও খুলনায় কোস্টগার্ডের পৃথক তিনটি অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ ৬ জনকে গ্রেফতার করে কোস্টগার্ড। শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ১টায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ড আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ৪ সহযোগীকে আটক করে। আটককৃত ডাকাত মোহাম্মদ বিলাল হোসেন, মোহাম্মদ রবিউল শেখ, মোহাম্মদ জিন্নাত হাওলাদার ও মোহাম্মদ কালাম গাজী খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। অপরদিকে রাত ২টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৫,০০০ টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ও নগদ ১৭,৫৮০ টাকা সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া ভোর ৫টায় কোস্টগার্ড স্টেশন রূপসা, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার লবণচড়া থানাধীন সুইচ গেট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ৪টি দেশীয় অস্ত্র ও প্রায় ৬,৪০০ টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজা সহ একজন কিশোর গ্যাং এর সদস্যকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সংবাদের ভিত্তিতে আজ ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ১টায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ৪ সহযোগীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি ডাকাত মোহাম্মদ বিলাল হোসেন, মোহাম্মদ রবিউল শেখ, মোহাম্মদ জিন্নাত হাওলাদার এবং কালাম গাজী। আটককৃত ব্যক্তিরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল। এছাড়াও রাত ২টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে প্রায় ২৫,০০০ টাকা সমমূল্যের ৫০ পিস ইয়াবা ও নগদ ১৭,৫৮০ টাকা সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়াও ভোর ৫টায় কোস্টগার্ড স্টেশন রূপসা কর্তৃক এবং নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার লবণচড়া থানাধীন সুইচগেট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ৪টি দেশীয় অস্ত্র এবং ৬,৪০০ টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজা সহ একজন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। ধন্যবাদ। মোহাম্মদ মিজানুর রহমান সাগরের তথ্যচিত্রে উর্মি, চ্যানেল 21, বাগেরহাট।